হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো ও অনেকটা সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ইউটিউবে যত ক্রিয়েটার রয়েছে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবার ইমেলে কিন্তু এই রকম একটা ইমেল চলে এসেছে, যেখানে লেখা রয়েছে অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউব টিম ফর সার্ভিস কমিউনিটি গাইডলাইন অ্যান্ড প্রাইভেসি পলিসি। এইভাবে কিন্তু একটা মেল সবার মেল বক্সের ভেতরে চলে এসেছে। তো এই মেলটা কেন দিয়েছে? সবার এই প্রশ্ন, আমার চ্যানেলে কি কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে, না আমার চ্যানেলে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক এসেছে? তাহলে ইউটিউব কেন এই কমিউনিটি গাইডলাইনের মেলটা আমাদেরকে দিয়েছে? অবশ্যই আজকের ভিডিওতে এই জিনিসটাই বলবো বন্ধুরা তোমাদেরকে, ইউটিউব সবাইকে কেন এই মেলটা পাঠাচ্ছে, এই মেলের কাজ কি, আর তোমরা এই মেলটা যদি পেয়ে গেছো তাহলে এবার তোমরা কি করবে, প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে বন্ধুরা জানতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। সবার প্রথম বন্ধুরা আমি তোমাদেরকে এই জিনিসটা বলি, এই জিনিসটা কি? দেখো বন্ধুরা, এটা হলো কমিউনিটি গাইডলাইন, একটা পলিসি। যেই পলিসিটা বন্ধুরা ইউটিউবে একদম নতুন লঞ্চ করেছে। এটা প্রত্যেকে ইউটিউব মেল পাঠিয়েছে। আমার 5টা চ্যানেল রয়েছে, 5টা চ্যানেলের মধ্যেই কিন্তু এই মেল চলে এসেছে। এটা কিন্তু কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসেনি কারু চ্যানেলে। এটা ইউটিউব এই জন্য নিয়ে আসে যাতে নতুন নতুন পলিসি নিয়ে এলে সেটা ক্রিয়েটাররা জানতে পারে। তাই কিন্তু এই মেলটা ইউটিউব সবাইকে পাঠিয়ে দিয়েছে। ইউটিউবের এবারে কিছু নতুন পলিসি এসেছে, সেগুলোরই ব্যাপারে ইউটিউব জানাতে চায়, তাই কিন্তু এই মেলটা দিয়েছে সবাইকে। আচ্ছা, এই যে নতুন পলিসিগুলো, এগুলো কিভাবে দেখবে? দেখো, এগুলো দেখার জন্য তোমরা এখানে কি করবে, এইখানে দেখো এইরকমভাবে মেলটা পাবে, ঠিক আছে? তারপরে একটু স্ক্রল ডাউন করার পর দেখো তোমরা এখানে দেখতে পাবে, এই দেখো কমিউনিটি গাইডলাইন বলে এখানে লেখা রয়েছে, ঠিক আছে? এটা হলো বন্ধুরা একটা লিঙ্ক। এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলেই কিন্তু পুরো সাইট খুলে যাবে। এটা কিন্তু ইউটিউব প্রত্যেক বছরই নিয়ে আসে, নতুন যখন কোনো গাইডলাইন নিয়ে আসে তখন কিন্তু সবাইকে এই রকম মেল পাঠায়, ঠিক আছে? তো দেখো, ইউটিউবের নতুন কিছু পলিসি অ্যাড হয়েছে, সেই পলিসিগুলো অবশ্যই তোমাদের জানা দরকার রয়েছে। এই পলিসিগুলো না জেনে যদি ইউটিউবের উপরে ভিডিও বানাচ্ছ, যখন তখন ভিডিওর উপরে স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে? তো আগে এই পলিসি ব্যাপারে জেনে নাও, তারপরে ভিডিও বানাও, ঠিক আছে? ইওর পলিসি বলে এইরকম লেখা চলে এসছে, ঠিক আছে? দেখো, ইওর পলিসির ভেতরে ক্লিক করার পর এইরকম চলে আসবে। এখানে কি রয়েছে, এখানে দেখো আবার এখানে কমিউনিটি গাইডলাইনে যে একটা লিঙ্ক রয়েছে এর উপরে ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করে দিলেই বন্ধুরা এখানে কিন্তু আবার একটা সাইট খুলে যাবে। দেখো, ইউটিউব কমিউনিটি গাইডলাইনের যে রুলসগুলো, প্রত্যেকটা রুলস যেগুলো জেনে ভিডিও বানালে কখনো ভিডিওর উপরে স্ট্রাইক আসবে না, এই রুলসগুলো অবশ্যই জানা দরকার, প্রত্যেকটা ক্রিয়েটারের জানা উচিত। যদি এই রুলসগুলো না জেনে ক্রিয়েটাররা ভিডিও বানায় তাদের অনেক সমস্যা হবে, কারণ এর ভেতরে অনেক রকম জিনিস রয়েছে যেগুলো জানা দরকার রয়েছে। দেখো, এখানে নাম্বার 1 দেখো এখানে রয়েছে, কি রয়েছে দেখো। তো দেখো, সবার প্রথমে এখানে থাকবে স্প্যাম, ঠিক আছে? এই দেখো স্প্যামের ভেতরে কি রয়েছে দেখো। এখানে স্প্যামের বলতে এখানে অনেক রকম দেখো, 1 2 3 4 5 6 টোটাল 6টা জিনিস রয়েছে একটা স্প্যামের উপরে, ঠিক আছে? একটা স্প্যামের উপরে এইরকম আরও রুলস রয়েছে, ঠিক আছে? এই রিলসগুলো তোমরা একটা সময় করে দেখবে, বসে বসে একটা একটা জিনিস ভালো করে পড়ে নেবে, যে কি কি জিনিসগুলো করা উচিত আর কি কি জিনিসগুলো করা উচিত নয়। এগুলো স্ক্রিনশট করে নেবে, স্ক্রিনশট করার পর গুগলে গিয়ে বাংলায় ট্রান্সলেট করে নেবে। ট্রান্সলেট করে নিলে আরও বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এখানে দেখো স্প্যামের উপরে অনেক জিনিস রয়েছে, ঠিক আছে? এক্সটার্নাল লিঙ্ক পলিসি, মানে অনেকেই রয়েছে তাদের ইউটিউব ভিডিওর নিচে এক্সট্রা কিছু লিঙ্ক দেয়, টেলিগ্রামের লিঙ্ক, সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক, এগুলো রয়েছে, ঠিক আছে? থার্ড পার্টি অ্যাপ যেমন জুয়ারি অ্যাপ রয়েছে কিছু, ঠিক আছে? তো সেই সব অ্যাপের লিঙ্ক কিন্তু দেয়, অনেকেই দেয়। তো সেই সব লিঙ্ক হলো স্প্যাম লিঙ্ক, বা অনেকেই লিঙ্ক রয়েছে যে লিঙ্কগুলোর উপরে ক্লিক করলে ফোন হ্যাক হয়ে যায়, ঠিক আছে? এইরকম অনেক ধরনের লিঙ্ক হয়, দেখবে তোমার মোবাইল অটোমেটিক ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে? অনেক লিঙ্ক দেখবে, লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর একটা সাইট খুলে গেছে, সেখানে ফোন অটোমেটিক ভাইব্রেট হচ্ছে, ফোনে অনেক রকমের সাউন্ড চলে যাচ্ছে। তো এই রকম জিনিস বন্ধুরা স্প্যাম লিঙ্ক হয়, আশা করি বুঝতে পেরেছো। তো এইরকমভাবে অনেকগুলো পলিসি রয়েছে, একটা ভিডিওর উপরে এতগুলো পলিসি দেখানো সম্ভব নয়। এর উপরে এক্সট্রা একটা ভিডিও নিয়ে আসবো, যেটা দেখে পুরো তোমরা জানতে পারবে এর ব্যাপারে, পুরো একটা ডিটেলসের ভিডিও নিয়ে আসবো। ভিডিও কিন্তু অনেক বড় হবে, এই ভিডিওর উপরে তোমাদেরকে হালকা একটু আমি বুঝিয়ে দিয়ে যাব যে কীগুলো তোমরা মানবে। তারপরে রয়েছে বন্ধুরা সেন্সিটিভ কন্টেন্ট, এই দেখো লেখা রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট, ঠিক আছে? সেন্সিটিভ কন্টেন্টের ওপরেও কিন্তু অনেক জিনিস মেনটেন করতে হয়, যেমন দেখো এখানে থাম্বনেল পলিসি, ঠিক আছে? থাম্বনেল পলিসি
কেউ থাম্বনেলে অন্য কিছু দিয়ে রেখেছে, ভিডিওর ভেতরে অন্য কিছু দেখাচ্ছে, ভিডিওর ভেতরে সে দেখাচ্ছে রান্না বান্না কীভাবে হয়, আর থাম্বনেলে দিয়ে রেখেছি সে একটা বড় কোনো মুভি, ধরো একটা নতুন কোনো মুভি রিলিজ হয়েছে, যেই মুভিটা সবাই এই মুহূর্তে ইউটিউবে সার্চ করছে আর সেটার উপরে ক্লিক করছে, তো সে এইটা মাথা লাগিয়ে কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু সেটা কিন্তু স্প্যাম হয়ে গেল আর সেন্সিটিভ কন্টেন্ট হয়ে গেল। তো সেই ক্ষেত্রে যখনই কেউ ক্লিক করে দেখবে সে কিন্তু ওই ভিডিওটা থেকে বেরিয়ে চলে আসবে, কারণ সে দেখতে চেয়েছিল বই, কিন্তু সে এখানে দেখছে তার রান্না বান্নার ভিডিও, তাই কিন্তু এখানে সে স্প্যাম করে দিয়েছে। ঠিক আছে, তো এখানে থাম্বনেল স্প্যাম করে অনেকেই। ঠিক আছে, তারপরে দেখো এখানে নিড টু সেক্সুয়াল কন্টেন্ট পলিসি, অনেকেই রয়েছে 18+ কন্টেন্ট আপলোড করে দেয়। ঠিক আছে, তো এইরকম কন্টেন্ট আপলোড করা যাবে না। তারপরে রয়েছে বন্ধুরা এখানে চাইল্ড সেফটি। চাইল্ড সেফটিতে কি, বাচ্চাদের সামনে বম ফাটানো যাবে না, বাচ্চাদেরকে দিয়ে বম ফাটানো যাবে না। ঠিক আছে, বেলুন ফাটানো যাবে না, কোনো ধরনের সাউন্ড ভাইলেশন এইসব জিনিস করা যাবে না। তারপরে রক্তপাত এইসব জিনিস দেখানো যাবে না। ঠিক আছে, তো এইসব হয় ভাইলেন্ট বা স্প্যাম। এরপরে বন্ধুরা রয়েছে দেখো ভাইলেশন। ঠিক আছে, ভাইলেশন অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। ঠিক আছে, এইখানে দেখো ভাইলেশন অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্টের ভেতরেই এই জিনিসগুলো আসে, যেমন এখানেই বলেছি চাইল্ড সেফটি, এই জিনিসটাই বলেছি, তারপর বলেছি বম ফাটানো, এইসব জিনিসই এখানে রয়েছে। ঠিক আছে, আর এখানে কিচ্ছু নেই। দেখো এখানে ফার্স্টেই দিয়ে রেখেছে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট। ঠিক আছে, হার্মফুল ডেঞ্জারাস কন্টেন্ট একটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা কী ধরনের হবে। ধরো কারুর হাত কেটে গেছে, সেই জায়গায় রক্ত বেরোচ্ছে, এমন মাংস দেখা যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা কেউ ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, সেটাকে ইউটিউবে আপলোড করে দিচ্ছে, এটা হবে বন্ধুরা হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। এইটাই কী করতে হবে, এটাকে ব্লার করে রাখতে হবে। ঠিক আছে, এটাকে ফুলভাবে ব্লার করতে হবে, তারপরে এটাকে ইউটিউবে আপলোড করতে হবে, নইলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। তারপরে বম ফাটাচ্ছ, সেটাকে শ্যুট করে নিচ্ছ, ঠিক আছে, তো সেটাও কিন্তু হার্মফুল হবে। বাচ্চারা, ছোট বাচ্চাদেরকে এটা ওটা শেখাচ্ছ, যেটা শেখানো উচিত নয়। ঠিক আছে, তো সেটাও হার্মফুল কন্টেন্ট হবে। তো এইরকম কিন্তু পলিসি। ঠিক আছে, এরপরে দেখো বন্ধুরা রয়েছে মিস ইনফরমেশন। মিস ইনফরমেশনটা কি, ভিডিওর ভেতরে তুমি এমন কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছো যেটা তোমাদেরকে দেওয়া উচিত নয়, যেই ইনফরমেশনটা ইউজ করছে তার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন তুমি কিছু ওষুধ নিজের হাতে দেখাচ্ছ, আর সেই ওষুধরা ভুলভাল কাজ তুমি বলে দিয়েছো, আর সেই ওষুধরা অন্য কেউ ইউজ করছে, আর তার হয়তো কোনো সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে এটা মিস ইনফরমেশন হয়ে যায়। বা আমরা কিছু ইনফরমেশন দিচ্ছি, সেখানে একটা যেটা আমাদের দেখানো দরকার সেটা আমরা দেখাচ্ছি না, থাম্বনেলে অন্য কিছু লিখে রেখেছি, তারপর অন্য কিছু দেখাচ্ছি, এইসব কিন্তু মিস ইনফরমেশন হয়ে যায়। ঠিক আছে, তো ক্লিকবেট সবাই করে, ক্লিকবেটে কোনো সমস্যা নেই, কিন্তু মিস ইনফরমেশনটা পুরো আলাদা জিনিস। ঠিক আছে, এটা কিন্তু ইউটিউবের পলিসির বাইরে, আর এটা কিন্তু ইউটিউব তাদের এআইয়ের সাহায্যে বুঝে যাবে যে তোমরা অবশ্যই ভিডিওর ভেতরে মিস ইনফরমেশন দিয়েছো। ঠিক আছে, তো এইভাবেই বন্ধুরা অনেকগুলো জিনিস রয়েছে আর পলিসি রয়েছে, যেগুলো তোমাদেরকে একটা একটা করে জানতে হবে আর মানতে হবে। ঠিক আছে, তো এইখান থেকে দেখো বন্ধুরা, এই ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর বন্ধুরা দেখো এখানে তোমরা আরও জিনিস দেখতে পারবে, সেটা হলো বন্ধুরা ইউটিউব পার্টনার প্রোগ্রাম। মানে ইউটিউবের ভেতরে এই সময় মনিটাইজেশন পেতে হলে তোমাদেরকে কি কি মানতে হবে, এইটার ভেতরে রয়েছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ টু এলিজেবল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু লেখা রয়েছে। এর উপরে ক্লিক করার পর দেখো এইভাবে কিন্তু তোমরা দেখতে পাবে প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে লিখিয়ে সুন্দরভাবে দিয়ে দেবে। দেখো এই দেখো 1 নম্বর রয়েছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এইভাবে রয়েছে। ঠিক আছে, এখানে নাম্বার 1 যেটা দিয়েছে সেটা হলো ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, ইউটিউবের মনিটাইজেশন পলিসি যেটা রয়েছে এটা ফলো করতে বলছে। তো দেখো বন্ধুরা 1 নম্বর তো হয়ে গেল এইটা। এবার বন্ধুরা চলে আসি 2 নম্বর। 2 নম্বরের ভেতরে রয়েছে বন্ধুরা লাইফ ইন এ কান্ট্রি রেজুমেন। ঠিক আছে, এখানে বলে দিয়েছে দেখো উইথ আর দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। মানে যে কান্ট্রি থেকে তুমি ভিডিওটা বানাচ্ছ সেই কান্ট্রিতে অবশ্যই যেন ইউটিউব অ্যাভেলেবেল থাকে। যেমন চীনের ভেতরে ইউটিউব চলে না, ইউটিউব ব্যান, তো কেউ চীনের ভেতরে থেকে যদি ইউটিউব চালানোর কথা ভাবে সে কিন্তু পারবে না, কারণ চীনের ভেতরে ইউটিউব চলে না। ঠিক আছে, তো এই জিনিসটা। এরপরে বন্ধুরা 3 নম্বর হ্যাভ এ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইয়োর চ্যানেল। 3 নম্বরে এটা বলতে চাইছে যে তোমার চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেন না থাকে, তাহলে কিন্তু তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এরপরে বলছে 4 নম্বর 2 স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, অ্যান্ড টার্ন অন গুগল অ্যাকাউন্ট ভেরিফাই। তো এখানে 2 স্টেপ ভেরিফিকেশন আর একটা গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশন, যেটা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করলে কমপ্লিট হয়ে যায়। এই দুটো জিনিস চ্যানেলের মধ্যে অবশ্যই কমপ্লিট হওয়া চাই। ঠিক আছে, পরে বলছে 5 নম্বর অ্যাভেলেবেল অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইয়োর ইউটিউব। ইউটিউবের ভেতরে অবশ্যই যেন অ্যাডভান্স ফিচার্স যে অপশানটা রয়েছে এই অপশানটা যেন চালু থাকে।
এরপরে রয়েছে বন্ধুরা 6 নম্বর রয়েছে বন্ধুরা অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক। তো এখানে ইউটিউব তোমার অ্যাকাউন্টটা এটা যেন অ্যাডসেন্সের সাথে লিঙ্ক থাকে। এই কয়েকটা জিনিস ফলো করলেই বন্ধুরা নিজের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে, আর মনিটাইজ করিয়ে চ্যানেল থেকে ইনকাম করতে পারবে। তো এই জিনিসগুলো যারা এখনও বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে এর ওপরে আরও ভালোভাবে ডিটেলস একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, যেটা দেখে তোমরা তোমাদের চ্যানেলটা মনিটাইজ করাতে পারবে আর চ্যানেল থেকে ইনকামও করতে পারবে। তো এই পলিসিগুলো তোমরা অবশ্যই মানো, না মানলে তোমাদের চ্যানেলের উপরে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তাই রুলস না জেনে ইউটিউবের উপরে খালি ভিডিও বানালেই হবে না, রুলস জানতে হবে, রুলস জেনে ইউটিউবের উপরে ভিডিও বানাতে হবে। তাই সবার প্রথমে এই রুলসগুলো জেনে নাও, জানলে তোমাদের কাজ হয়ে যাবে। তো চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।